বন্ধু আমার শোনেন, ফালাম্মা জাহু শাক্কাহু, যেমনি কথা শোনার পরে পরে বন্ধু আমার মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে এমন ভাবে একটা থাপ্পড় কার গালে মারছেন, মালাকুল মউতের গালের উপরে মারছেন, এমন ভাবে একটা থাপ্পড় মেরে দিলেন তার ডান গালের উপরে। আর যেমনি একটা ডান গালের উপরে থাপ্পড় মেরেছে, সঙ্গে সঙ্গে মালাকুল মউতের চোখটাকে আল্লাহ এই মুসা আলাইহিস সালাম অন্ধ করে দেওয়া হলো। যেমনি এমন একটা থাপ্পড় মারা হলো, বন্ধু আমার শোনে না গো, মারার সাথে সাথে তার চোখটা বন্ধ হয়ে গেল। কার গালের উপরে মারলো? হযরত মুসা আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলের গালের উপরে থাপ্পড়টা মেরে তার চোখ বন্ধ করে দিচ্ছে। বন্ধু আমার শোনে না গো, আর এই চোখ বন্ধ করার পরে এই মালাকুল মউত আজরাইল আর কোনো কথা বললেন না, আর কোনো কথা বললেন না। সঙ্গে সঙ্গে এই মুসা আলাইহিস সালামের কাছ থেকে চলে গেলেন কোথায়? এই চলে গেলেন আরসালতানি, আল্লাহ ফিরে চলে গেলেন এই মালাকুল মউত। এবার মালাকুল মউত আল্লাহর কাছে যে বলছেন, আল্লাহকে বলছেন বাবা ওয়া মা ফারাজা ইলা রাব্বি, আল্লাহর কাছে চলে গেলেন, তার প্রতিপালকের কাছে চলে গেলেন, তার রবের কাছে চলে গেলেন। আর রবের কাছে যাওয়ার পরে এই মুসা আলাইহিস সালামের শিকার করছেন কি? ওয়ালা আরসালতানি লা আফালা আরসালতানি ইলা আরদিল্লাহ ইউরিদুল মাউত। কি বলছেন? আল্লাহর কাছে যে এই মুসা আলাইহিস সালামের শিকার করছেন মালাকুল মউত, আল্লাহকে বলছেন ওয়ালা আরসালতানি ইলা আরদিল্লাহ ইউরিদুল মাউত। তিনি বলছেন হে আল্লাহ, হে আমার প্রতিপালক রব্বুল আলামিন গো, আপনি আমাকে এমন বান্দার কাছে, এমন আপনার বান্দার কাছে আপনি আমাকে জান কবজ করার জন্য পাঠাইলেন, এমন একটা মানুষের কাছে জান কবজ করার জন্য পাঠিয়েছিলেন যে লা ইউরিদুল মাউত, ও কোনোদিন মরতে চায় না, দুনিয়াতে চিরজীবী বেঁচে থাকতে চায়। আপনার ওই বান্দা দুনিয়াতে বেঁচে থাকতে চায়, মরতে চায় না, চিরজীবী বেঁচে থাকতে চায়, মরণের মৃত্যুর মজা শিখতে চায় না, মরতে চায় না, মরতে চায় না, মরতে চায় না, ও মরতে চায় না, চিরজীবী বেঁচে থাকতে চায়। বন্ধু আমার, ভাই আমার, বন্ধুরা আমার, এই মুসা আলাইহিস সালামের শিকার আল্লাহর সামনে বললেন মালাকুল মউত। এবার শিকার করে বলে আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মউতকে বলছে, হে মালাকুল মউত ইরজিই ইলাইহি ফাকুল লাহু ইয়াদাহু ইয়াদাহু। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, এই মালাকুল মউত যাও 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 যাও, আমার বান্দা মুসা আলাইহিস সালামের কাছে ফিরে যাও, আবার যাও, যে বলো এই মুসাকে যে বলো, এই মুসা তুমি একটা গাভীর পিঠে, একটা গরুর পিঠে আপনার মোবারক হাত খাটা রেখে দে, আর এই হাতের পিছনে যতগুলো রং হবে 100 200 300 500 1000 2000 যদি আপনার হাতের নিচে যদি রংগুলো হয়, এই প্রত্যেক রঙের একটা একটা রঙের বিনিময়ে আপনাকে এক বছর করে সময় দেওয়া হবে। যদি 1000 2000 যদি রং হয়ে যায়, নবী গো এই মুসা আপনার যদি 1000 2000 রং হয়ে যায়, কিন্তু এই 1000 2000 পর্যন্ত আপনাকে কেউ
যেমন এই কথা বললেন, মালাকুল মউত যেমনি এই কথা বললেন, মূসা আলাইহিস সালাম বলছেন, এই মালাকুল মউত যেও না আমাকে আর 500, 1000, 2000 বছর পর্যন্ত আমার বাঁচার দরকার নাই, আমি বাঁচতে চাই না, এসো আমার জানটা কবজ করে নিয়ে চলে যাও, আমি আর পৃথিবীতে আর বেঁচে থাকতে চাই না, আমার বাঁচার আর কোনো দরকার নাই। যখন মূর্তি হবে, মরণ থেকে বাঁচতে পারবোই না, মূর্তি হবে, তাহলে আর 500 বছর 1000 বছর বেঁচে আমার কি লাভ হবে, কি আছে আমার, আমি আর বেঁচে থাকতে চাই না, এসো আমার জানটা কবজ করে নিয়ে চলে যাও। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই হাদিসটি বর্ণনা করলেন? এই পৃথিবীর মানুষ, আমার ভাই জানেন, আমার বাপ জানেন, শুনেন গো, এই আমার আম্মা জানেন, শুনেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হাদিসটি বর্ণনা করলেন? এই জন্য বর্ণনা করলেন যে মূসা আলাইহিস সালাম যেমন আদম থেকে নিয়ে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কোনো মানুষের শক্তি নাই, ক্ষমতা নাই যে আজরাইল প্রত্যেক প্রাণীর জানকে কবজ করে নিয়ে যায়, আর ওই আজরাইলকে কেউ মারার শক্তি পৃথিবীতে কারো হতে পারে না। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের, কোনো ব্যক্তির ক্ষমতা, ধমকি দেওয়ার ক্ষমতা নাই, তাকে ঘুষ দেওয়ার ক্ষমতা নাই, 2-4 মিনিট সময় দেওয়ার ক্ষমতা নাই, তাকে ধমকি দিয়ে সরিয়ে দেওয়ার ক্ষমতা নাই, তাকে মেরে মারার শক্তি নাই, কোনো পৃথিবীর মানুষের শক্তি নাই। কিন্তু বলছেন এমন একটা নবী আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দান করেছিলেন, এত কুওয়া দান করেছিলেন যে এই আজরাইল জানের কবজ করার খবরটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মালাকুল মউতের গালের উপরে থাপ্পড় মেরে মালাকুল মউতের চোখটাকে বন্ধ করে দিতে পারে। কিন্তু ওরকম নবী, এত শক্তিশালী নবী, এত পাগলমান নবী, এত কড়া মেজাজের নবী, নবী মউতে হয়েছে, সেও মৃত্যু থেকে বাঁচতে পারেনি, মরণের মৃত্যুর মজা চিপতে হয়েছে, মরণ মরতে হয়েছে, মৃত্যু থেকে বাঁচতে পারেনি, মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারেনি, তাকে মুক্ত হয়েছে। এই পৃথিবীর বলেন গো, আপনি যে টাকাপুরের সাথে চলে, এত ক্ষমতা দেখান, এত জমিদারের ভ্রমণ দেখান, এত টাকার গুমান দেখান, এত শক্তির গুমান দেখান, এমন লাঠির গুমান দেখান, আমার বাপ জানেন, আমার আম্মা জানেন, আরে শোনেন গো, এত যে টাকার গুমান দেখান, এই লাঠির গুমান দেখান, আপনি জমির গুমান দেখান, বন্ধু আমার, বলেন তো এই মালাকুল মউতের হাত থেকে আপনি কি বাঁচতে পারবেন? চিরজীবী জিন্দেগি জীবন যাপন করতে পারবেন? কেউ কি মালাকুল মউতকে ধমকি দিয়ে টাকার লোভ দেখিয়ে আপনি মৃত্যু থেকে ছুটকারা দিয়ে পারবেন? ছুটকারা পাবেন না। এই পৃথিবীর মানুষ যে মূসা শক্তিশালী ভাবা সত্ত্বেও সে বাঁচতে পারেনি, তবে আমরা কোথায়? আমাদেরকে একটা সেকেন্ড পর্যন্ত আল্লাহর কাছে সময় দিতে পারি না, একটা সেকেন্ড মালাকুল মউতের কাছ থেকে আমরা নিতে পারি না। কেমন আছে ভাইয়া? কাউরি ক্ষমতা নাই, পৃথিবীর মানুষের ক্ষমতা না। কিন্তু হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নির্ধারিত সময় দিয়েছে, মোকাররর সময় বেঁধে দিয়েছে, প্রত্যেক মানুষকে মোকাররর সময় বেঁধে দিয়েছে। এই সময় পর্যন্ত মানুষ যতই টাকার গুমান দেখায়, যতই টাকার গুমান দেখায়, যতই জমিদারের গুমান দেখায়, যতই লাঠির গুমান দেখায়, যতই শরীরের গুমান দেখায়, এই অতদিন পর্যন্তই করবে। সময় শেষ, আপনার দিনে দিনে আয়ু কমতে আছে, বাড়ে না। মানুষ মনে করে যে আমার বয়স বাড়ছে, এটা আমাদের ভুল কথা। আমাদের বয়সটা কম হচ্ছে, আল্লাহ তো আমাদের নির্ধারিত সময় বেঁধে দিয়েছে, মোকাররর সময় বেঁধে দিয়েছে। কাউকে 1 দিন, কাউকে 10 দিন, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 30, কাউকে 50, কাউকে 100, এরকম আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় বেঁধে দিয়েছে। কিন্তু ভাইরা, এই সময়টা মানুষের আস্তে আস্তে ঘুরতে আছে, কমতে আছে, কিন্তু মানুষ একবার চিন্তা করে রাখে না। আরে দুনিয়াতে সময় শেষ হয়ে যাচ্ছে, মরণের খবর নেই কখন চলে আসবে, আর আমরা দুনিয়াতে এত বাহাদুরি, এত তাকাব্বুরি, এত বেমানি, এত শয়তানি, চুরি চামারি, মানুষের সময় মারামারি, কাটাকাটি, হানাহানি, দুনিয়ার কাম, আখিরাতের কাম কিছু করি না, কিছু করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে উল্লেখ করে দিয়েছে। এটা মানুষের কথা নয়,
তা আল্লাহ রাব্বুল আলামিন ভাইরা আমার এমন সে সময় মৃত্যুটা এমন জিনিস, আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, কোন বাজার যাচ্ছেন, বাজারের সময় আপনার কুচি কুচি ছেলে মেয়েরা আপনার মোটর সাইকেলে ধরে নিয়ে চলে বসে আছে, ও চাপা আমি যাবো, ও চাপে আব্বা আমি যাবো। কিন্তু ভাইজান আদর করে সুন্দর করে বোঝায় না, বাবা এই আম্মু যারা আমার রে, আমি বাজার যাব, আমার মারে আমি বাজার থেকে আজ যাবো আর আসবো, এই বাবা তোমার জন্য ভালো খাবার নিয়ে আসবো, তোমার সুন্দর খাবার নিয়ে আসবো, তোমার জন্য এই নিয়ে আসবো ও নিয়ে আসবো, এই বলে বন্ধু আমার আপনি ছেলে মেয়েকে চুমু খেয়ে আদর স্নেহ করে আপনি ছেলেকে বুঝিয়ে আপনি ব্যাগ নিয়ে আপনি মোটর সাইকেল নিয়ে আপনি বের হলেন। আপনি ওই সময় বের হওয়ার সময় আপনি কিছু দূর গেলেন, আপনার রাস্তা দিয়ে মরণটা কি জিনিস বন্ধু আমার চিন্তা করে, 1000 টাকা দিতে আমাদের দেখা হয়, এই আল্লাহ নবীর মাদ্রাসাটা দিতে আমাদের দেখা হয়, মরণটা কি জিনিস আপনাদেরকে আমি দেখাতে চাই। বন্ধু আমার আপনি ব্যাগ নিয়ে ছেলে মেয়েকে বুঝিয়ে আপনি রেখে দিয়ে দূরে সরিয়ে আমি মোটর সাইকেল চালাতে আপনি চলতে আরম্ভ করেছেন, স্থির ভাবে চলছে 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 নিজের সাইড ধরে চলে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে আপনার কিন্তু সময় শেষ, মৃত্যুর সময় এসে গেছে, বোকার সময় হয়ে গেছে বন্ধু আমার। আর ওই সময়ে বন্ধু আমার এমন আগা দিক দিয়ে বা পাছা দিক দিয়ে আমার একজন ব্যক্তি মোটর সাইকেল নিয়ে আসে, এমন স্পিডে এসে নিজের সাইড ছেড়ে দিয়ে আপনি যে সাইডে চলছেন ওই সাইড দিয়ে এসে আপনাকে এমন ভাবে ধাক্কা মারলো, আর ধাক্কা মেরে এসে আপনি 10 হাত দূরে গিয়ে পড়লেন, আর সেই ব্যক্তি যে ব্যক্তি আপনাকে ধাক্কা মেরেছে সে কিন্তু সুন্দরভাবে স্থির ভাবে খাড়া হয়ে গেছে। বন্ধু আমার ওই সময় আপনি তোবা করার, মা বলে ডাকার, ছেলে মেয়েকে ইয়াদ করার সময় পাইলেন না, মালাকুল মউত আপনার বুকের উপরে চেপে বসে আছে আর এমনি সময় আগার দিক থেকে আপনার একজন ব্যক্তি এসে আপনাকে এমন ভাবে ধাক্কা মারলো, আপনি দূরে ছিটকে পড়ে আপনার দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলে। আর একটু করে ছেলে মেয়েরা জানতে পেরে বাবার কাছে ছুটে এসে বাবার গালায় গলার উপরে ছুটে পড়ে, বাবার গলা ধরে কান্নাকাটা করে, আব্বা গো আমার আব্বা আমাদেরকে আদর করে আমাদের খাবার নিয়ে এসে দিবে, কে আমাদের আদর করাবে, কে আমাদের চুমু খাওয়াবে, আব্বা গো কাকে আব্বা বলে ডাক দেবো, বাবা বলে ডাক দেবো, এইভাবে ছেলেমেয়েরা কান্নাকাটা করবে। বন্ধু আমার ভাইজান আমার এত কান্নাকাটা করবে, কিন্তু আপনার কি মুখ দিয়ে কোনো শব্দ আর বের হবে, আপনাকে জানতে আর ফিরে আসবে, মাথা ঠুকে ঠুকে ছেলে মেয়ে কান্নাকাটা করে, আত্মীয় স্বজন কান্নাকাটা করে, কিন্তু বন্ধু আমার আপনার কি মুখ দিয়ে জবান দিয়ে কোনো আর কথা বের হবে। বন্ধু আমার ছেলে মেয়েরা এইভাবে কান্নাকাটা করবে, বাবা বলে ডাকবো কারে গো, আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে গো দাদা গেল কেউ এলো না ফিরে, সবারইও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারইও যাইতে হবে গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কার গো, ও বাবা এভাবে সংসারে, বাবা বলে ডাকবো কার গো, আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। ভাইজান আমার আব্বাজান আমার মরণটা এমন জিনিস, মৃত্যুটা এমন জিনিস, এত বড় দাওলাত করে রেখেছেন, কত দূরে পরিশ্রম করে করে দিনকে দিন মনে করেননি, রাতকে রাত মনে করেননি, এইটুকু পরিশ্রম করে 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 আপনি এতগুলো টাকা পয়সা জমা করে রেখেছেন। বন্ধু আমার এখানে আপনি এতগুলো মাল দাওলাত করে রেখেছেন, কত বড় সুন্দর করে সাজিয়ে সাজিয়ে ঘরটা তৈরি করেছেন, বিল্ডিংটা তৈরি করেছে। বন্ধু ভাইজান আমার জানেন গো আপনি এত সুন্দর করে ঘরটা তৈরি করলেন, এত সুন্দর করে পরিষ্কার করে কত খেটে খুঁটে দিন রাত করে দিনকে দিন মনে করেননি, রাতে রাত
আপনার নাম? আমার নাম মকবুল হোসেন। বাড়ি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার একটা বৃদ্ধা